গতকালকে যারা বাংলাদেশের খেলা দেখছেন, বাংলাদেশ নেপালের সাথে সম্ভবত ম্যাচটা ড্র করছে। তো বড় কথা এটা না, বড় কথা হচ্ছে অতিরিক্ত সময় দিচ্ছে 5 মিনিট, সেই 5 মিনিটের 3 মিনিট যাইতে বাংলাদেশ গোল পেয়েছে। অর্থাৎ আর 2 মিনিট যদি খেলতে পারতো তাহলে বাংলাদেশ জিতা যাইতো 2-1 গোলে। আমার মনে হয় যে সমস্যাটা শুধু খেলায় না, সমস্যাটা হচ্ছে প্লেয়ারদের মানসিকতায়। ঠিক আছে, প্লেয়ারদের এবিলিটির ব্যাপারে আমার সমস্যা এটা। অনেকে বলেন যে কোচ হ্যান ত্যান বক্কর চক্কর, হ্যাঁ সিন্ডিকেট কোচ হ্যান ত্যান বক্কর চক্কর, সমস্যা তো আছেই। তার আগে আমার মনে হয় যে প্লেয়ারদের মানসিকতার যে সমস্যা, তাদের মানসিকভাবে যে তারা খুবই উইক, খুবই দুর্বল, হ্যাঁ এটা আগে তাদের ফিক্স করতে হবে। যে একটা প্লেয়ার জাতীয় দলে আসবে, সবার আগে তার মানসিক ফিটনেস চেক করা উচিত, যে সে আসলে কতটুকু স্ট্রেস নিতে পারে। তো এটা আমার পার্সোনালি মনে হলো খেলা দেখা। না হলে নেপাল লাস্টের দিকে এতটাও ভালো খেলে নাই যে গোল দিয়ে দিবে। এবং কি আমি যে দেখলাম লাস্টের 10 মিনিট যে দৌড়াইছে, তো বাংলাদেশি প্লেয়ারগুলো যে দৌড়াইছে এগুলো মোটামুটি অনেকটা কি বলে ওই ম্যারাথন ধরে সবার লাস্টের দিকে দৌড়টা হয় না, শরীর চলে তো চলে না, যাব কি যাব না এই দশা। ঠিক আছে, তো আমার মনে হয় যে বাংলাদেশের ফিটনেস কোচ যে আছে, মেন কোচ যে আবরাকে কাবরাকে চেঞ্জ করা উচিত। তারপরে গোলকিপার যে মিতুল শর্মা, তো এই রোহিত শর্মারেও চেঞ্জ করা উচিত। রোহিত শর্মার চেয়ে ভালো ভালো গোলকিপার বাংলাদেশে অবশ্যই আছে, স্টিল নাও আছে আমার মনে হয়। যাই হোক, তারপরে বাংলাদেশ খুব ভালো খেলছে, শেষে গিয়ে মারা খাইছে। ধন্যবাদ সকলকে।